ইফতারটা আমরা যারা হাসপাতালে ভর্তি আছেন, এখনো আহত আছেন, তাদেরকে আমরা ইফতারের ব্যবস্থা করব। আর্থিক সহায়তা করতেছি না, আমরা ঈদ উপহার দিব। জাস্ট তাদের সাথে ঈদের মধ্যে আমাদের ঈদের আনন্দ তাদের সাথে কিছুটা হলে ভাগাভাগি করে নিতে পারি। আপনারা ফাউন্ডেশন বলেন বা বিএনপি বলেন, কোনো প্রচার যায়। এবং আমার জানা মতে উনি সব কিছু কিন্তু তদারকি করতেছিলেন। প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু তদারকি করতেছে, কোথায় কী হবে না হবে, কোথায় একজন আহত হলে উনি ফোন করে আমাদের এখানে শাহ মোহাম্মদ আমানা আছে, ওনাকে ফোন করে বলতেন যে আপনারা যান। তো সেই সব কিছু বিবেচনা করে আমরা এবার এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে, পরিবারের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি। প্রথম কথা হচ্ছে ইফতারটা আমরা যারা হাসপাতালে ভর্তি আছেন, এখনও আহত আছেন, তাদেরকে আমরা ইফতারের ব্যবস্থা করব। এবং এই ইফতারের ব্যবস্থা এই ঈদের আগে তো অবশ্যই, ইফতার তো ঈদের আগেই হবে। এবং ঈদ উপহার যেগুলো পৌঁছানোর কথা, সেটা আমরা তাদের প্রত্যেকের বাসায় আমরা ইতিমধ্যে বিভিন্ন আমরা 10টা বিভাগে আমাদের কর্মীদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। এবং তারা তাদের সাথে ফোনের মধ্যে কথা বলতেছে, কথা বলে তাদেরকে ফাইনাল করা হয়েছে। আমরা প্রত্যেককে আমরা 28 কি 29 তারিখের মধ্যে এই সবার বাসায় পৌঁছে যাবো। এবং প্রশ্ন হচ্ছে আমরা এই কোথার থেকে পাইলাম এটা। আমাদের যে গেজেট, সরকারি যে গেজেট হয়েছে 850 জনের, সেই গেজেটকে আমরা এখন হিসাবে আনতেছি। সেই গেজেটকে ধরেই আমরা সবার বাসায় যাচ্ছি। আমাদের টিমরা ইতিমধ্যে প্রায় ম্যাক্সিমাম লোকের বাসায় কথা বলে ফেলাইছে। তাদের ঠিকানা বাইর করছে। প্রশ্ন হচ্ছে টাকাটা আমাদের ফাউন্ডেশনের কিন্তু একটা নিয়ম আছে। এই 1999 থেকে যে আজকে পর্যন্ত ফাউন্ডেশন চলছে, আমাদের মাসে বাসা ভাড়া টাড়া নিয়ে প্রায় বেশ খরচ হয়, কিন্তু এটা প্রত্যেকটাই আমাদের ফাউন্ডেশনের সদস্যরাই দেয়। এমনকি আমাদের ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও কিন্তু মাসে একটা চাঁদা দেন। এবং ওনার সহকর্মী, উনি ভাইস প্রেসিডেন্ট, উনিও দেন। ওনার মেয়ে আমাদের ওয়ান অফ দ্য ডাইরেক্টর, তিনিও দেন। এবং আমাদের কোঅর্ডিনেটর মনিটর যারা আছে, প্রত্যেকে এটা সারা জীবন যেও দিয়ে আসতেছেন। এটাই আমাদের সিস্টেম এবং এটা আমরা এইভাবেই চলে আসতেছি। এবং যখন বড় বড় প্রোগ্রাম হয়, আমাদের মেম্বারদের মধ্যে স্পেসিফিক একটা চাঁদা ধরা থাকে যে কে কত করে দিবে। তাছাড়াও অনেকেই আমাদের মধ্যে বিত্তবান আছে, ওরা আবার একটু বেশি করে দেন, তাতে আমাদের চলে যায়। আর্থিক সহায়তা করতেছি না, আমরা ঈদ উপহার দিব। জাস্ট তাদের সাথে ঈদের মধ্যে আমাদের ঈদের আনন্দ তাদের সাথে কিছুটা হলে ভাগাভাগি করে নিতে পারি। আমরা প্রতিটা মেম্বার এক একজনের দায়িত্ব নিতেছি, এক একজনের জন্য দায়িত্ব নিয়ে আমরা এই কাজগুলো করে যাব।